ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, দীর্ঘ অপেক্ষায়ও মিলছে না পর্যাপ্ত সিএনজি। ঢাকার বাইরে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ার প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ। আজকে বন্ধর দিন, আমরা যে গ্যাস নিয়ে রাখবো এটাও আমরা পাচ্ছি না। মাঝে গ্যাস বন্ধ করে দিচ্ছে, 3 ঘন্টা পরে আবার এই সিরিয়াল ধরছি। হয়তো সমাধান করে দেন, আর না হয়তো হচ্ছে যে গ্যাস পাম্প বন্ধ করে দেন। গ্যাস নাই, কোনো কারেন্ট থাকে না। 1 ঘন্টা বিদ্যুৎ থাকে, 3 ঘন্টা থাকে না। এটা আসলে খুব দুর্বিষহ অবস্থা। নাগরিক সংকট নিয়ে আলোচনায় সংসদে জরুরি অধিবেশন ডাকার আহ্বান বিরোধী দলের। জনজীবনের যে সাফারিংগুলো, এটা আসলেই অতিষ্ঠ। আমরা এগুলা নিয়ে মনে করি যে সংসদে অর্থবহ আলোচনা করা উচিত। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সরকারের 180 দিন উপলক্ষে রাজধানীতে যুবদলের শুভেচ্ছা মিছিল। দায়িত্ব নেয়ার 6 মাসে বেশিরভাগ প্রতিশ্রুতি পূরণের দাবি রিজভী। শিগগিরই দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দাবি ভারতীয় গণমাধ্যমের। নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা। শিপইয়ার্ডে ট্যাঙ্কার কাটার সময় ছড়ায় বিষাক্ত গ্যাস। আক্রান্ত হয়ে 9 শ্রমিকের মৃত্যু। সীতাকুণ্ডে দুর্ঘটনায় গুরুতর অসুস্থ 13। ছিল না পর্যাপ্ত নিরাপত্তা। হামের সুরক্ষা বলয় ভেঙে পড়ায় প্রতিদিনই ছড়ছে প্রাণ। জটিল রোগে আক্রান্তরাই বেশি কাবু। উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গুর জিনোটাইপ পরিবর্তন। সংক্রমণ বাড়ার আশঙ্কা। এবং অপরাধ না করেও ফাঁসির আসামি হয়ে 21 দিন কারাভোগ। কক্সবাজারের সোনামিয়ার পরিচয় ব্যবহার রোহিঙ্গা যুবকের। মাদক মামলার তদন্তে সত্য বেরিয়ে আসায় খালাস।